পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি হেরে যাওয়ায় ও বিজেপির রাজত্ব কায়েম হওয়ায় বাংলাদেশের জেহাদিরা কাঁদছে। দেখুন ও শুনুন সুবীর কি বলছে। গোটা বাংলাদেশে শোকের পরিবেশ তৈরি হয়েছে। সেখানকার সংসদে সাংসদরা ভয়ে কাঁপছে মমতা হেরে গিয়ে বিজেপি চলে আসার জন্য। মমতা গোহারা হেরেছে এবং বিজেপি 207 আসন নিয়ে বাংলায় রাজত্ব কায়েম করছে। কিন্তু এতে বাংলাদেশের দুঃখের কারণ কি? আসল খেলা শুরু হয়েছিল ইলেকশনের অনেক আগের থেকেই। দুনিয়ায় কেউই জানে না এতদিন ধরে টিএমসি কিভাবে জিতছিল। ভোটার লিস্টে কারচুপি করে এসআইআর এর মাধ্যমে আসল ভোটার লিস্ট বের হওয়ায় 91 লক্ষ ফলস ভোটার বাদ যায়। ইলেকশন কমিশন কড়া হাতে পরিচালনা করে। এর ফলে টিএমসি আর কোনো রকম ভাবে কারচুপি করতে পারে না, যা এতদিন ধরে ভুয়ো ভোটারের মাধ্যমেই মমতা জিতে আসছিল। শেষ ভোটার লিস্ট হওয়ায় মমতা ধরাশায়ী হয়ে যায়। কিন্তু বাংলাদেশে এখন থরহরিকম্প শুরু হয়ে গেছে। যত অবৈধ বাংলাদেশি ভারতে রয়েছে তাদেরকে এবার ফিরে যেতে হবে। এর সম্পূর্ণ বিবরণে যাওয়ার আগে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ। আপনি যদি এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে অলে টাচ করে দিন। আর হ্যাঁ, একটা লাইক দিয়ে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নিত্য নতুন খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আসুন সংবাদে ফিরে আসি। এই জিতের মুখ্য ভূমিকা ইলেকশন কমিশনের। তারা ভোটার লিস্ট সংশোধন করে। এসআইআর, তার মানে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, এর মাধ্যমে ভোটার লিস্টে যত ভুয়ো ভোটার ছিল সেগুলো সব বাদ হয়ে যায়। এতে টিএমসির ভোট লুট করা বন্ধ হয়ে যায়। বাংলাদেশ থেকে যারা অবৈধভাবে এই দেশে এসেছিলেন তাদের সমস্ত নাম বাদ হয়ে যায়। টিএমসি এতদিন ধরে যেসব ভোটের মাধ্যমে কারচুপি করে আসছিল সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রথমেই ডেড ভোটার 7 লক্ষ বাদ হয়ে যায়, তারপর 31 লক্ষ অবৈধ ভোটার বাদ যায়। সেই কারণে মমতা এসআইআর এর বিরোধিতা করছিল। কিন্তু ইলেকশন কমিশন বলেছিল এসআইআর এর মাধ্যমে ভোটার লিস্ট স্বচ্ছ হবে, তারপর মানুষ যাকে ভোট দেবে তারাই জিতবে। এর জন্য বাংলাদেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। মানুষের দেওয়া ভোটে বিজেপি 207 আসনে জিতে যায়। কিন্তু বাংলাদেশের সংসদে কান্নাকাটি শুরু হয়ে যায়। তাদের সংসদে আলোচনা হয় বাংলায় যদি বিজেপি জিতে চলে আসে তাহলে বাংলাদেশ খুব অসুবিধার মধ্যে পড়ে যাবে। ভারতে থাকা বাংলাদেশিদের ফিরে আসতে হবে, তখন তাদের অর্থনীতির উপরে চাপ পড়বে। বাংলাদেশের প্রচুর মানুষ ভারতের অবৈধভাবে রয়েছে। এই বিজেপি সরকার বাংলাদেশের সেই সব মানুষদের পুশব্যাক করবে। বাংলাদেশের অর্থনীতি এমনিতেই তলানিতে গিয়ে ঠেকেছে। বাংলাদেশ থেকে যেসব মানুষ অর্থ উপার্জনের জন্য ভারতে যায়, ভারতের বর্ডার এবারে সিল করে দেবে। পশ্চিমবাংলার পুলিশও এবার কড়া ভূমিকা গ্রহণ করবে। মমতার আমলে বাংলাদেশিরা অনায়াসে ভারতে ঢুকতে পারত, এখন থেকে সেটা বন্ধ হয়ে যাবে। পশ্চিমবাংলায় শপথ গ্রহণ অনুষ্ঠান হয়ে গেলেই তারা পশ্চিমবাংলায় এনআরসি চালু করবে। সেটা বায়োমেট্রিক প্রক্রিয়ায় শুরু করা হবে। তাতে অবৈধ বাংলাদেশিরা ধরা পড়ে যাবে। তখন পুশব্যাকের মাধ্যমে বাংলাদেশে তাদেরকে ফিরিয়ে দেবে। সেই কারণেই বাংলাদেশের সংসদে তোলপাড় শুরু হয়েছে। মোদি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে ভারত কোনো ধর্মশালা নয়। সিএএ এর মাধ্যমে বাংলাদেশ থেকে আসা সংখ্যালঘুদের একমাত্র নাগরিকত্ব দেওয়া হবে, আর বাংলাদেশি মুসলিমদের তাদের দেশে ফিরে যেতে হবে। যারা এখনো ফিরে যায়নি তাদের হয় জেল, তা না হলে ডিটেনশন ক্যাম্পে থাকতে হবে। ভারত এবার রক্ষণাত্মক নয়, আক্রমণাত্মক ভূমিকায় খেলবে। মমতা যেসব বর্ডারে কাঁটাতার দিয়ে ঘিরতে দেয়নি, এরপর ভারতের বর্ডার সম্পূর্ণটাই কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হবে, যাতে কোনো বাংলাদেশি আর অবৈধভাবে ঢুকতে না পারে। সম্পূর্ণ ভিডিওটা দেখার পর আপনি আমাদের চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত প্রকাশ করুন। আর জয় হিন্দ কথাটা অবশ্যই লিখবেন। सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा हमारा, सारे जहां से अच्छा।